আমার কাছে ওনার ভাষণটা ভালো লেগেছে এই কারণে যে এই যে ঝামেলাটা শুরু হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এই ঝামেলাটা সূত্রপাত করেছিল হলো জাতীয় ঐকমত্য কমিশন। তারাই সূত্রপাত করেছে এবং ওই ঐকমত্য কমিশনের চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এবং উনি যে সমাধানটা দিয়েছেন মানে যেভাবে উনি মানে করতে চাচ্ছেন আর কি, এটা বিএনপি যা চাচ্ছিল হুবহু সেরকম না, আবার জামাতে ইসলাম যা চাচ্ছিল হুবহু সেরকম না। উনি নিজ দায়িত্বে এদিক থেকে একটু কমিয়েছেন, ওদিক থেকে একটু নিয়েছেন, দুই দিকে ব্যালেন্স করেছেন। যেমন উনি বিএনপি চেয়েছিল যে গণভোট হবে নির্বাচনের দিন, উনি এটা বলেছেন। এটা নিয়ে জামাতের নিশ্চয়ই কোনো একটা বক্তব্য আছে, আমি তো জানি না জামাতের কী বক্তব্য, যেহেতু জামাতের একজন নেতা এখানে আছেন উনি বলতে পারবেন। আর দ্বিতীয় দিকটা হলো জামাতের একটা দাবি ছিল, জামাত সহ আরও কয়েকটা দলের, যে তারা উচ্চ কক্ষে পিয়ার চায়। তো সেখানেও দেখলাম যে বিএনপি বলছিল না, তারা উচ্চকক্ষে নিম্নকক্ষের যে যারা এমপি হবেন তাদের আনুপাতিক হারে উচ্চকক্ষে হবে। তো উনি দেখলাম উচ্চকক্ষে পিয়ারের কথাটাই বললেন। তো এটা আমার মনে হয় উনি জামাতের মানে দিকে গেল, জামাত যে চেয়েছে ওইটাই ওনার কথায় রিফ্লেক্টেড হলো। তবে এটা নিয়ে আবার হবে, গণভোট হবে। জনগণ চায় কি চায় না সেটাও তো পরে আলোচনা হবে। যদি জনগণ না চায় তাহলে হবে না, এটা তো একটা ব্যাপার আছে। কিন্তু আমি মনে করি উনি যে সলিউশনটা দিয়েছেন, উনি যেভাবে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মধ্যপন্থা অবলম্বন করেছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এবং সত্যি কথা বলতে আমি এটাকে মানে মন্দের ভালোই বলবো যে না ঠিক আছে, এটা আমার পছন্দ হয়েছে আর কি। এই মুহূর্তে যে অবস্থায় আমরা উপনীত হয়েছিলাম সেখান থেকে এটার চেয়ে ভালো আর আমি আপাতত দেখি না। এটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। এখন সামনে কিভাবে হবে আমি জানি না, তবে একটা জায়গায় আমি বুঝি নাই যে জায়গাটা, সেটা আমি বলি। উনি গণভোটের মধ্যে যে প্রশ্ন থাকবে সেখানে 4টা প্রশ্নের কথা বলেন, ক খ গ ঘ দিয়ে। আমার সবগুলি মনে নেই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে 4টা প্রশ্ন, মানে একটা হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ উনি যে আদেশটা দিচ্ছেন বাস্তবায়ন আদেশ, এটার প্রতি সরকারের এই জনগণের সম্মতি আছে কিনা এগুলো কত দিচ্ছে। এবং সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই ব্যাপারটাও আছে। তো আমি ঠিক বুঝতে পারছি না 4টা প্রশ্নের উত্তর কি একটা দিতে হবে নাকি 4টা প্রশ্নের 4টা উত্তর হবে, এটা কীভাবে হবে আমার কাছে এটা এখনো ক্লিয়ার না, নট ইয়েট ক্লিয়ার। মানে এটা কি একটা ব্যালটের মধ্যে 4টা প্রশ্নই থাকবে, এই 4টা প্রশ্নের পরে হ্যাঁ অথবা না থাকবে এরকম থাকবে, নাকি 4টা আলাদা আলাদা বক্স থাকবে সেটার মধ্যে ফেলা, যেভাবে নাকি আমাদের মানে রেফারেন্ডাম যেভাবে হয়, রেফারেন্ডাম আগে রেফারেন্ডাম কিন্তু আলাদা আলাদা বক্স ছিল, কোনো সিল টিল না, কিন্তু বক্সে নিয়ে ফেলতে হইতো। তো এখন সেটা তাহলে কীভাবে হবে আমি এই জিনিসটা এখনো ক্লিয়ার না, নাকি 4টাই একসঙ্গে একটাতে হ্যাঁ অথবা, এটা আমি জানি না ওনারা কীভাবে করতে চাচ্ছেন। এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার না, হয়তো কাল পরশু মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার খুব জানার ইচ্ছা যে এইটার প্রেক্ষিতে ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে আমি যেহেতু সাধারণ মানুষ, আমি আমার মতামত দিলাম।